বাজে এখন 12:30। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কই যাও? এই যে এখন ইপ্পি বানায় খাবে, এর বলে খাইতেছ? ঝাল উঠা দিছে, এত ঝাল দিছে। বলো নিজে বানায়, নিজে কিরকম বানাইছো? হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ঘুম থেকে উঠে একদম স্নান টান হয়ে গেছে। চলো এখন সকালের ব্রেকফাস্ট করব, আর তারপরে সারাদিন আমরা কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো। বলেছিলাম তো তোমাদের আমাদের রান্নাঘরের ওখানে শালিক আসে, তো না আমি ক্যামেরা করছিলাম, আমাকে দেখে উড়ে গিয়ে কাছে বসেছে। তো সকালবেলা এখন আমি খেয়ে নেব দুধ আর বিস্কুট, মানে সিম্পলির মধ্যে এই খাবারটাই আমার সব থেকে ভালো লাগে। চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর মা এখানে মুসুর ডাল বানাবে আজ। আর দেখো সেদ্ধ টেদ্ধ করে এটা নামিয়ে রাখলো, মানে সেদ্ধ না, ডাল হয়েই গেছে। আর আমাদের ছোটো মাছের চচ্চড়ি হবে, কেটে রেখেছে। আর তুহিন আজকে খাচ্ছে পান্তা ভাত, ওর অনেক দিনের ইচ্ছা হয়েছিল, তো বলেছিল বড়া ভেজে দিতে মাকে, তাই মা বড়া ভেজে দিয়েছে ওকে, তারপরে এখন খাচ্ছে। প্রায়ই বলে যে দোকানে যাওয়ার সময় ও পান্তা খেয়ে যাবে, কিন্তু খায় না। আজকে বলেছে যখন, তো মাও সব কিছু ভেজে ভেজে দিয়েছে, এখন খাচ্ছে, মানে খেলো দেখলেই তো। এখন তুহিন রেডি হচ্ছে, যাবে দোকান। তুহিন বাড়িতে যে সমস্ত কাজ ছিল সেগুলো করে এখন দোকান যাচ্ছে। আর আমার ভাইরা এসেছিল, মা ওদেরকে দিয়ে মাংস পাঠিয়েছে, ওরা সেটাই নিয়ে এসেছিল। আর এই দেখো আমাদের সুন্দর চচ্চড়ি হচ্ছে। এটার না আমি একটা শর্টস ভিডিও ছেড়েছি, তোমরা চাইলে এই রেসিপিটি দেখে এসো, দেখতে পারবে, আমি এটা আপলোড করে দিয়েছি ইউটিউবে। আর না এই চচ্চড়িটা খেতে খুবই ভালো হয়েছিল। চলো রান্না টান্না তো হয়ে গেল, মা মানে সমস্ত রান্না মাই করেছে। আর আমি এখন একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম, খুব বেশি না, গ্যাসটা যে ছিল সেগুলোই মুছে নিচ্ছিলাম। বাকি যা সমস্ত কাজ ছিল মা সমস্ত কিছুই করে গেছে। আর রান্নার যে পাশে যে শেলফটা থাকে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, আর নুড়ি ঠুড়িগুলো যে ছিল সেগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। আর বাকি বাসন টাসন একটু এদিক ওদিক যা ছিল আমি সেগুলো একটু অর্গানাইজ করে রাখছিলাম। এইটুকুই। প্রতিদিন আমার রান্না করি না, মানে মাই প্রতিদিন রান্না করে। আমার হুটহাট যদি যেদিন মনে চায় আমি সেদিনই রান্না করি। আর প্রতিদিন তো তোমরা নিজেরা দেখতে পারো আমার ব্লগে যে মাই প্রতিদিন রান্না করে। আর আমি যেহেতু অত রান্না করি না, তাই বাকি রান্না নেওয়ার রিস্কও নেই না, মানে খেতে কীরকম হবে না হবে সেটার জন্য, তাই মাই রান্না করে সেটাই খাই। আর চলো এখন তো রান্নাঘরের কাজ শেষ হয়ে গেল, এখন চলে আসলাম ঘরে। আমার ঘরটাও অনেক দিন থেকে মোছা হয় না, মানে এমনি তো প্রতিদিনই পরিষ্কার হয়, মাঝে একদিন মা মুছে দিয়েছিল। আর আমি যে বাড়িতে গেছিলাম তারপরের থেকে এসে আমি আর মুছিনি ঘর, মানে ঘরে না অনেকটাই কেমন আরশোলা না, মাকড়সার না বাসা যেমন হয় ওরকম হয়ে হয়ে না কীরকম কালো কালো স্পট টাইপের হয়ে গেছে। এগুলো সাদা না, মানে মেঝেটা প্রতিদিন যদি মোছা যায় তাহলে ভালোই হয়, কেন প্রতিদিন মোছা হয় না। প্রতিদিন মোছা থাকলে আরও ভালো হয়। তবু আজকে যেহেতু আমার রান্না ঠান্না সেরকম, মানে রান্নাঘরে সেরকম কিছু কাজ ছিল না, আর রান্না ঠান্নাও তো জানোই আমাকে করতে হয় না, তাই রান্নাঘরের যেতটুকু কাজ ছিল ততটুকু সেরে আমি এখন ঘরে চলে এসেছিলাম, মানে আমার ঘরটা নর্মালি কিছুটা পরিষ্কার করতে। হলো ঘর তো মোছা শেষ, এখন খিদেও পেয়ে গেছে। আজকে আমাদের সিম্পল রান্না হয়েছে, এদিকে চচ্চড়ি, ওই যে আমার মা মাংস পাঠিয়েছে, আর আর ডাল, মানে এইসবই আজকে রান্না হয়েছে। আর আমি তুহিন মা আজকে তিনজনেই একসাথে বসে খাচ্ছিলাম, কারণ আমরা যেহেতু মাটন আছে, তুহিনও খেতে ভালোবাসে, তাই তুহিনের আসার জন্য অপেক্ষা করছিলাম। তুহিন বলে নিয়েছিল খেতে, কিন্তু আমরা খাইনি, অপেক্ষা করছিলাম। তো ভাত টাত খাওয়ার পর আমি তুহিনকে দই আনতে বলেছিলাম, টক দই, আর এটা খাচ্ছিলাম, ভালো ছিল দইটা। এই শাড়িটা আমার পুজোর শাড়ি, এই শাড়িটা তুহিন আমাকে কিনে দিয়েছে এবার দুর্গা পুজোতে। তো শাড়িটা না আজকে ব্লাউজ বানাতে দেবো, আর এই ব্লাউজটার মাপেই বানাতে দেবো, তাই এখন যাচ্ছি আমার ও বাড়িতে, মানে আগে কিছু কাজ টাজ আছে তারপরে যাব।
তো এই ড্রেসটা আজকে পরলাম অনেক দিন পরে, কিন্তু কেন জানি না তুহিন এই ড্রেসটা পরতে পছন্দই করে না। এই ড্রেসটা আমি যখনই পরি বলে কি ভালো লাগে না, তুমি চেঞ্জ করো। তো তুহিনের কথা মতোই বলছিল যখন ভালো লাগে না, তাই এটা আমি চেঞ্জও করে নিয়েছিলাম। আর এই দেখো রাস্তাঘাটে আজকে কি ভিড়, দুর্গা পুজোর জন্য একদম প্রচুর ভিড় হয়ে গেছে রাস্তাঘাটে, তো মানে মারাত্মক জ্যাম থাকে। এখন যাচ্ছে তুহিনেরই কাজে। এই যে মেনু কার্ডগুলো তুহিন বানিয়েছে, এগুলোকে যে মানে প্রিন্ট তো করা হয়ে গেছে, মানে একটু কভার টাইপের কিছু বানাবে, তার জন্য আমরা এসেছিলাম। কাজটা আজকে হলো না, কালকে হবে, তাই এখন চলে যাচ্ছি। আর এই দেখো আমাদের এখানকার একটা রেস্টুরেন্ট কি সুন্দর সাজিয়েছে। শুধু এখানেই না, প্রতিটি মলও সুন্দর সাজিয়েছে। আর তারপরে চলে এসেছিলাম জুতোর দোকানে। এই জুতোর দোকানটা স্টাইল বাজারের একদমই পাশে। আমি এখান থেকেই জুতো নেই, কারণ এই দাদারা অনেক ভালো ভালো জুতো নিয়ে আসে, আর কম দামে অনেকটা ভালো জুতো পাওয়া যায়। এই জুতোটা দেখছিলাম কিন্তু এটা নেইনি, অন্য একটা জুতো নিয়েছিলাম। আমার না অত বেশি দামি জুতো নিতে ইচ্ছা করে না, কারণ বেশি দিন টেকসই হয় না। তারপরে আমার বাড়ির কাছে চলে এসেছিলাম এই দর্জি কাকুর দোকানে। ছোটোর থেকে এখানেই আমার সব কিছু বানানো হয়, তাই এখানেই বানাতে দিয়েছিলাম ব্লাউজ। ওই দর্জির দোকানে মা আর বোনের সাথে দেখা হয়ে গেছিলো, মানে মা আর বোনও এসেছিলো। আমি তো ওখান থেকে বাড়িতে যেতাম, যেহেতু মারা বাইরে আছে তাই মাদের সাথে আসলাম। মানে মারা আছে ঠাকুরের জন্য ড্রেস নিতে এসেছিলো, তাই এসেছি। তা প্রচণ্ড তো গরম, আর এই ড্রেসটা নিয়েছিলাম। কেমন হয়েছে তোমরা জানিও। আর এখানে পুজোর এক্সেসরি মানে যা বলো পুজোর সব কিছুই পাওয়া যায়, মানে পুজো রিলেটেড সব কিছুই এই দোকানটাতে পাওয়া যায়। আর আমার না আশীর্বাদের যে হচ্ছে জিনিসগুলো ছিল তত্ত্বর জন্য, আমি সব এই দোকান থেকেই কিনেছিলাম, কিন্তু বিয়ের জন্য এখান থেকে আর কিনিনি। চলো আমাদের কেনা ঠেনা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়বো। তো পাশে একটা দোকান ছিল ফাস্ট ফুডের, এই কাকুটার দোকান থেকেই আমরা খাই। তো এখান থেকে মা আর বোনও নিয়েছিল মোমো, আর আমি নিয়েছিলাম চাউমিন। তো অনেক দিন আমি চাউমিন খাই না তার জন্য, কিন্তু যা গরম আর খেতে পারিনি, তার জন্য আমরা টোটো করে বাড়ি চলে এসেছিলাম। মানে অসম্ভবই বাইরে মানে থাকা যাচ্ছিল না। বাইরে আসার সময় রেল গেটও পড়ে গেছিলো, তাই অপেক্ষা করছিলাম তাও কি একটা ছোট গাড়ি তো গেল। আর বাইরের থেকে এসে আমাদের সবার অবস্থাই খুবই খারাপ ছিল। বাহ, সেই কথা। মেয়ে শোনা, এ মা লাইটিং হয়ে গেছে তোমার চোখে, বড় বড় লাইটিং। ও পুষু, পুশুই আমাদের বাড়ির প্রথম বিড়াল, আর পুশুকেই খুব ভালোবাসি। শুধু পুশুকেই না, আমার সব কয়টা বাবিকেই খুব ভালোবাসি। পুশু আমাদের বাড়িতে এসেছিল 2021-এর একদম লাস্টে, মানে নভেম্বর মাসে। তখন তো শুধুমাত্র পুশুই ছিল, আর এখন তো এতগুলো বাবি থাকে আমাদের বাড়িতে। পুশু না ওদের দেখে একটু একটু হিংসে করে, তার জন্য আমি যখন পুশুকে একটু আদর করতে যাই, পুশু কেন জানি এখন রাগ করে। মানে আগে যখন আমি পুশুকে কোলে নিতাম, সবসময় আদর করতাম, ওই সময়টা না, মানে যখনই যাই ও কেমন কেমন যেন একটু করে। আর এখন তো বাড়িতে থাকিও না, কি জানি পুশু আমাকে ভুলেই গেছে কিনা, সেটাও হতে পারে। আর এই যে সব বাবিগুলো এখন বসেছিল এখানে, আর ওদেরই আমি একটু আদর ঠাদর করছিলাম। আর ও হচ্ছে মুগ্গি বাবি, ওকেই দেখো কি সুন্দর আদর করছে, আমার মুখটাও তুলছে, কতটা কিউট লাগছে। আর আমাদের বাবিগুলো না খুবই ভালো, ওরা একটুকুও কাউকে আঁচড় দেয় না, কামড় দেয় না, মানে ওরা এগুলো হয়তো শেখেই নি, মানে মানুষের সাথেই যেহেতু থাকে, মানুষদের ওরা কিচ্ছু করে না। আর ও হচ্ছে কিটোর। সবগুলো বেবি তো একই রকমই দেখতে, সবাইকে বোঝা মুশকিল যারা নতুন দেখো। আমারও প্রথমে প্রথমে অসুবিধে হতো, কে কোনটা তাদের চিনতে পারতাম না, শুধু যে মুগলি একটু ডিফারেন্ট ওদের মাঝখানে, তাই মুগলিকে আইডেন্টিফাই করতে পারতাম, আর বাকি যে বাবিগুলো আছে ওদেরকে না খুব একটা চিনতে পারতাম না। আর এখন তো ওরা সবাই বড় হয়ে গেছে, আর অনেক দিন থেকেই দেখি ওদের, তাই এখন সবাইকেই চিনতে পারি, মানে একজন একজন করে সবাইকেই আমি আইডেন্টিফাই করতে পারি। আর এটা হলো বড় বাবি, ওর নাম বড় বাবি, কারণ ছোটোবেলায় যখন ওরা বেবি ছিল সবগুলোর মাঝখানে ও একাই বড় ছিল, তাই ওর নাম রাখা হয়েছে বড় বাবি। আর এই যে তুহিনও চলে এসেছে আমাকে নিতে।
আর সবাই মিলেই এখন আমরা গল্প সল্প করছিলাম। মানে বাবাও চলে এসেছে দোকান থেকে, মাত্রই আসলো বাবা। আর এই যে গদনয় দেখো, আমি ক্যামেরা ধরে আছি আর ওই দেখো কি সুন্দর মাথা নেমে বসে আছে, ভাবছে যে আমি যেন ওর ফটো তুলছিলাম। এখন বাবা, তুহিন ওরা সবাই কথা বলছিল। বেশিক্ষণ থাকবো না বাড়িতে, আর বললামই তো বেশিক্ষণ থাকবো না, আমরা বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। আজকে সেই সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, সন্ধ্যা 4টার দিকে বেরিয়েছিলাম, আর এখন বাজে হচ্ছে রাত 10:30টার মতো। এখন ঢুকছি, বাজে এখন 12:30। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কই যাও? এই যে এখন ইপ্পি বানায় খাবে, এর বলে এখন আবার খিদা পাইছে। এই দেখো যাই দেখি কি বানায়। তুহিনের আজকে রাতে খেয়ে মনটা ভরেনি, মানে পোলাও ছিল মিষ্টি মিষ্টি, তার জন্যই ওর রাতে খুব একটা পোষায়নি। তার ও ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল, তাই ও বলল আমার এখন ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে না, আমার খিদে পেয়েছে, এখন আমি ইপি বানিয়ে খাবো। খিদা খিদা প্রচুর খিদা। এখন রাত্রি বাজে 1:45, এখন বানাই ইপি ম্যাগি। দেখাও দেখি কি ম্যাগ কোনটা খাইতেছ। হ্যাঁ এখনই দিছিল, তেলের বাটি উল্টায়। এইসব নুডলস, চিকেন ফ্রাই, মানে ফ্রাইড আইটেম যেসব কিছু আছে, তুহিন এগুলো ভালো বানাতে পারে। ও আমার থেকেও ভালো বানায়, মানে আমি ওর থেকে অনেকটা কিছু শিখেছি কীভাবে বানাতে হয়। আর যখন লঙ্কাটা দিয়েছিল না, এত ঝাঁজ হয়েছিল, মানে সারা ঘরে না লঙ্কার ঝাঁজ হয়ে গেছিলো, মানে তখন না নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, গলা জ্বলছিল। আর আমি তো বোকা, এমন যে চিমনি চালিয়ে দেবো সেটাও মাথায় ঢোকেনি, আমি জানালাগুলো খুলে দিয়েছিলাম। আর এখন তো বানাচ্ছেই ইপি নুডলস যেটা আছে, ওর নাকি এই ইপিটাই খেতে ভালো লাগে। আমার এটা খেতে অত ভালো লাগে না, মানে আমার যে নর্মাল যেটা ম্যাগি আছে, মানে ম্যাগিটাই আমার এভাবে খেতে ভালো লাগে। আর যার যেরকম টেস্ট, সবার তো টেস্ট একই হয় না। আর এই যে এখন বানিয়ে নিয়ে এসেছে ইপি। এটা কিন্তু কোয়ান্টিটি খুব একটা ছিল না, অল্প সামান্যই ছিল, দেখে অনেক কিছু মনে হচ্ছে। তুই শুধু অল্প আর টমেটো, পেঁয়াজ আর লঙ্কা এতটুকু ইউজ করেছে, আর এক্সট্রা কিছু ইউজ করেনি। বলো নিজে বানায়, নিজে কিরকম বানাইছো? টেস্টি বাবা। বলো তুহিন এত রাত্রে তো ইপি ম্যাগি খাচ্ছে, খেতে থাক। আজকের মতো টাটা, দেখা হবে আগামীকাল। গুড নাইট সবাইকে।